is considered to be a long column when the ratio of effective length to least lateral dimension, তো সোজা 12, তাই তো? এইটা তো? A test designated to evaluate the toughness of stone. Toughness of the stone, তাই তো? A test designated, আচ্ছা এটা কিন্তু বলে দিই সবাইকে, এটা প্রিভিয়াস ইয়ারের পেপারটা হচ্ছে, আমি এখন প্রিভিয়াস ইয়ারের পেপারটা করাবো। এখন এগুলো এখন আমার কাছে কয়েকটা পেপার আছে, সেই পেপারগুলো আমি তোমাদের করাবো, একটু একটু করে করাবো। হুম, কোনটা হবে? টাফনেস টেস্ট কোনটা? অ্যাব্রেশন না ক্রাশিং না সাউন্ডনেস? আচ্ছা না সরি, টাফনেস টেস্ট, হ্যাঁ কোনটা? টাফনেস টেস্ট কোনটা? ক্রাশিং না সাউন্ডনেস না অ্যাব্রেশন? টাফনেস টেস্ট কোনটা? অথবা ইম্প্যাক্ট টেস্ট কোনটা? বলো দেখি কে কি বলেছে, একটু দেখি। বি, অ্যাব্রেশন না, অ্যাব্রেশন টেস্ট টাফনেস টেস্ট না। অ্যাব্রেশন টেস্ট, অ্যাব্রেশন টেস্ট কিন্তু, অ্যাব্রেশন টেস্ট কিন্তু সাউন্ডের ইয়ের টেস্ট না, অ্যাব্রেশন টেস্ট হচ্ছে হার্ডনেস টেস্ট, তাই তো? অ্যাব্রেশন টেস্ট হচ্ছে হার্ডনেস টেস্ট, ওকে? অ্যাব্রেশন টেস্ট হলো হার্ডনেস টেস্ট, তাহলে অ্যাব্রেশন টেস্টটা হবে না। তাহলে ইম্প্যাক্ট টেস্ট কোনটা বলো? ইম্প্যাক্ট টেস্ট কোনটা? ইম্প্যাক্ট টেস্ট বলে কি কোনো টেস্ট আছে? তাহলে এটা অ্যান্সারটা কি হবে? এখানে ইম্প্যাক্ট টেস্টও নেই, তাহলে এটা নান অফ দ্য হবে। কি সেটা বলো? এগুলো খুব সোজা সোজা কোশ্চেন। যে সার্ভেতে আর্থের কার্ভেচার কনসিডার করা হয়, আগে এসব কোশ্চেন করতো, এখন এসব কোশ্চেন সবাই অ্যান্সার করে। আগে এসব কোশ্চেন ইয়ে করতো, মানে লোকজন করতো, এখন তো সবাই জানে এগুলো। হ্যাঁ, কার্ভেচার মানে জিওডেটিক সার্ভে, তাই তো? এটা তো সেই কোশ্চেনটা, এটা তো না না দেখেই সবাই বলে দেবে। এটার অ্যান্সার কত হবে বলো? 31-এরটা বলো অ্যান্সার কত হবে? 31-এরটা বলো অ্যান্সার কত হবে? বাল্ক ডেনসিটি, ওয়াটার কন্টেন্ট, বাল্ক ডেনসিটি, ওয়াটার কন্টেন্ট। আচ্ছা তোমাদের ওখানে গোপালপুরে, গোপালনগরে চক্রবর্তী কিন্তু অ্যাস্ট্রোলজার আছে? গোপালনগর নয়, 2 হবে তো? আচ্ছা কে কে বলো এটা 2 কেন হবে সেটা বুঝতে পারছো না? কে কে আছো এর অ্যান্সারটা 2 হবে বলে বুঝতে পারছো না? বলো, আমাকে করে দিতে হবে? এটার অ্যান্সারটা 2 হবে বলে বুঝতে হবে। কেন হচ্ছে 2? এটা সবাই মুখে মুখেই করে ফেলে এই অঙ্কটা। বাল্ক ডেনসিটির অঙ্ক সবাই মুখে মুখেই করে ফেলে, এতবার এসছে পরীক্ষাতে। হ্যাঁ সৌভিক লিখে দিয়েছে y d = y1 + w। বলো আর কেউ কেউ করে দিতে হবে? গামা, এটা কি বলে দিতে হবে সবাইকে, কাউকে? এটা কি বলে দিতে হবে? তোমাদের নন টেকের ক্লাস কেমন হচ্ছে বলো? নন টেক ক্লাস কেমন হচ্ছে? নন টেক তোমরা ভালো করে করো, কারণ তোমাদের সিলেকশন নন টেকেই হবে, আমি বলে দিচ্ছি আবার। টেকনিক্যালের কোশ্চেন সোজা হবে, একটু কঠিন হবে, যাই হোক, কিন্তু আসল খেলা নন টেকে হবে, আমি আবার বলছি, ঠিক আছে? আসল খেলা কিন্তু নন টেকে হবে, ওই ইংলিশেই কিন্তু আসল খেলা হবে, তাই তো? জিকেটা দাঁড়াও, জিকেটা একটু টাইম দাও, পরীক্ষাটা বেরোক, জিকেটা নিয়ে তো ভয় আছে। জিকেটা আমি যতদূর আইডিয়া, ওটা ওয়েস্ট বেঙ্গল জিকে হবে, এবং ওয়েস্ট বেঙ্গল জিকে হলে ভয় পাওয়ার কিছু নেই। একটা স্ট্যান্ডার্ড স্টাডি মেটেরিয়াল আমি দিয়ে দেবো, ঠিক আছে? আমার অভিজ্ঞতা আছে, আমি আগের বার এটা নিয়ে একটু চর্চা করেছিলাম। ওয়েস্ট বেঙ্গল জিকে নিয়ে কোনো চাপ নেই, এবং ওয়েস্ট বেঙ্গল জিকেই হবে, ওকে? ওয়েস্ট বেঙ্গল জিকে থেকেই কিন্তু কোশ্চেন হবে। তোমরা চাপটা নাও ইংলিশটা নিয়ে, ঠিক আছে? তোমরা চাপটা নাও ইংলিশটা নিয়ে, জিকেটা নিয়ে একদম চাপ নিও না, ওকে? জিকেটা নিয়ে একদম চাপ নিও না, জিকে আমি ঠিক করিয়ে দেবো, জিকে আমি কিন্তু ঠিক করিয়ে দেবো, ওকে? আচ্ছা 32-এরটা বলো। পিকনোমিটার,
পিকনোমিটার কিসে ডিটারমাইন, কিসের জন্য কাজে লাগে? পিকনোমিটার শুধু কি ওয়াটার কন্টেন্ট না আরো একটা কিছু ছিল? শুধু কি ওয়াটার কন্টেন্ট না আরো একটা কিছু ছিল বলো? শুধু কি ওয়াটার কন্টেন্ট নাকি পিকনোমিটারে আরো একটা জিনিস ছিল? স্পেসিফিক গ্র্যাভিটি, হ্যাঁ স্পেসিফিক গ্র্যাভিটিও ছিল। পিকনোমিটারে স্পেসিফিক গ্র্যাভিটি প্লাস ওয়াটার কন্টেন্ট। এবার আমার প্রশ্ন হলো কোনটা আগে হয়? স্পেসিফিক গ্র্যাভিটি আগে হয় না আগে ওয়াটার কন্টেন্ট? কোনটা আগে বার করতে হয় বলো? কোনটা আগে বার করতে হয় বলো? পিকনোমিটারে স্পেসিফিক গ্র্যাভিটি আগে বেরোয় নাকি ওয়াটার কন্টেন্ট আগে বেরোয়? বলো দেখি, এই কোশ্চেনটাও আছে। ওয়াটার কন্টেন্টটা আগে বেরোয় না স্পেসিফিক গ্র্যাভিটিটা আগে বেরোয়? কোনটা আগে? কোন ফর্মুলাটা আগে আছে? স্পেসিফিক গ্র্যাভিটি আগে বার করতে হয় না আগে ওয়াটার কন্টেন্ট বার করতে হয়? স্পেসিফিক গ্র্যাভিটি আগে, স্পেসিফিক গ্র্যাভিটি বেরোয় তারপরে ওয়াটার কন্টেন্ট। ঠিক আছে, এটা তো সোজা কোশ্চেন, খুবই সোজা পাতি কোশ্চেন ছিল। মিনিমাম ডায়ামিটার অফ লংজিটুডিনাল রেনফোর্সমেন্ট কোনটা হবে বলো? 33 বলো, বলো কোনটা হবে? মিনিমাম ডায়ামিটার অফ লংজিটুডিনাল রেনফোর্সমেন্ট 12, তাই তো? 12। উইথ অফ ক্যারেজওয়ে ফর 2 লেন উইদাউট, দেখো ভাই ভালো কোশ্চেন, এই তো কদিন আগে করালাম। উইথ অফ ক্যারেজওয়ে ফর 2 লেন উইদাউট রেইস কার্ভ। উইদাউট রেইস কার্ভ, উইদাউট রেইস কার্ভ মানে কি হবে? উইদাউট রেইস কার্ভ মানে কি হবে? শহরের ভিতরে না শহরের বাইরে? উইদাউট রেইস কার্ভ যদি বলছে তার মানে শহরের বিল্ট আপ এরিয়া নয়, তাই তো? কদিন আগেই তো করালাম এটা। উইদাউট রেইস কার্ভ বললে বিল্ট আপ এরিয়া নয়, ওপেন এরিয়া। আর ওপেন এরিয়াতে কি হয়? ওপেন এরিয়াতে কি হয় বলো? ওপেন এরিয়াতে কি হয় বলো? ওপেন এরিয়াতে কি হয়? 7 মিটার, তার মানে এটা নান অফ দ্য অ্যাবভ। এটা যদি উইথ রেইস কার্ভ বলতো, বিল্ট আপ এরিয়া বলতো, তাহলে 7.5 হতো, তাই তো? এটা যদি বিল্ট আপ এরিয়া বলতো তাহলে 7.5 হতো। এটা কিন্তু উইদাউট রেইস কার্ভ বলেছে, তার মানে ওপেন এরিয়া। ওপেন এরিয়াতে 2 লেন হলো 7 মিটার। 35 এখানে কিন্তু লক্ষ্য করার মতো ব্যাপার, অনেকগুলো নান অফ দেওয়া আসছে। ইন এ সিঙ্গেল রেনফোর্স বিম এফেক্টিভ ডেপথ কোথা থেকে মাপে? ইন এ সিঙ্গেল রেনফোর্স বিম এফেক্টিভ ডেপথ ই মেজার ফ্রম ইজ কম্প্রেশন H2 কোথায়? টেনসাইল এজ, নিউট্রাল অ্যাক্সিস, টেনসাইল রেনফোর্সমেন্ট, নান অফ দেওয়া, কোনটা হবে? ইন এ সিঙ্গেল রেনফোর্স বিম দ্য এফেক্টিভ ডেপথ ইজ মেজার্ড ফ্রম ইজ কম্প্রেশন এজ। কম্প্রেশন এজ মানে টপ থেকে, টপ থেকে কত দূর মাপা হয় বলো? টপ থেকে কত দূর মাপা হয়? টেনসাইল রেনফোর্সমেন্ট। এটা কি ঠিক হলো? টেনসাইল রেনফোর্সমেন্টের কোথায় অবধি মাপা হয় বলতে পারবে কেউ? ঠিক আছে, এখানে ঠিক আছে, কিন্তু অ্যাকচুয়ালি এটা কি হবে? অ্যাকচুয়ালি কি হবে? টেনসাইল রেনফোর্সমেন্টের বটমে না টপে, কোথায় বলো তো? টেনসাইল এজ, টেনসাইল এজ, টেনসাইল এজটা, টেনসাইল এজ সেন্টার অফ দ্য টেনসাইল রেনফোর্সমেন্ট, সিজি অফ দ্য সেন্ট্রাল, হ্যাঁ সেটাই। সেটাকে টেনসাইল এজ বলে না, ওটাকে টেনসাইল এজ বলে না। যাই হোক, এটা বি হবে, ঠিকই আছে। 37 বলো, 36 বলো। ল্যাটারাল টাই এর মিনিমাম ডাইমেনশন কত? মিনিমাম ডায়ামিটার অফ ল্যাটারাল টাই 8 mm। কি ভুলভাল বলছো সবাই, ঠিক করে বলো। 8 mm নয়, ওল্ড কোডে ছিল 5 mm, এখন হয়ে গেছে 6 mm। কিন্তু যেহেতু এখানে ওল্ড নিয়ে কোনো ব্যাপার নেই, তাহলে 6 mm আছে, তাহলে আমাকে তো কিছু একটা লিখে আসতে হবে। আমি এখানে 5 mm টাই করবো, কিন্তু অ্যাকচুয়ালি এটা এখন হয়ে গেছে 6 mm, তাই তো? এখন এটা 6 mm হয়ে গেছে, কিন্তু পুরোনো কোডে এটা 5 mm ছিল। 8 mm কখনোই না, ল্যাটারাল টাই কখনোই 8 mm না, এটা 5 অথবা 6। পুরোনো কোডে 6, নতুন পুরোনো কোডে 5। এবার এখানে যেহেতু 6 নেই, 5 আছে, ঠিক আছে। যদি 6 থাকতো 5ও থাকতো তাহলে কোনটা করতে বলো? যদি 6ও থাকতো আবার 5ও থাকতো তাহলে কোনটা করতে বলো? বলো। 6টা করবে, হ্যাঁ। অ্যাকচুয়ালি কিন্তু এটার অ্যান্সার 6। অ্যাকচুয়ালি কিন্তু এটার অ্যান্সার 6। কিন্তু এখানে যেহেতু নেই 6টা, তাহলে 5 ঠিকই আছে। আর যদি এখানে নান অফ দ্য অ্যাবাভ থাকতো তাহলে কিন্তু নান অফ দ্য অ্যাবাভটাই হতো। এখানে যদি নান অফ দ্য অ্যাবাভ থাকতো তখন কিন্তু নান অফ দ্য অ্যাবাভটাই হতো। ঠিক আছে? 37 এরটা বলো। জেনারেলি অ্যান ইউনিট অফ মেজারমেন্ট ফর পার্টিশন ওয়াল। জেনারেলি দ্য ইউনিট অফ মেজারমেন্ট অফ পার্টিশন ওয়াল, এটা তো খুবই সোজা, স্কয়ার মিটার। দেখো এখানেও আবার এস্টিমেটেড কোশ্চেন ঢুকছে। এখানেও কিন্তু আবার এস্টিমেটের কোশ্চেন ভেতরে ঢুকছে। ক্যাম্বার ইন পেভমেন্ট প্রোভাইডেড বাই,
ক্যাম্বা দেখো আবার ট্রান্সপোর্টের কোশ্চেন। কোনটা হবে? অল দ্য অ্যাবাভ ঠিকই আছে, এরকমই হয়। স্ট্রেট লাইন আর প্যারাবোলিক মেথড দুটোতেই হয়। কিছুটা স্ট্রেট লাইন হয়, কিছুটা প্যারাবোলিক হয়। কম্বিনেশন হয়, তাই তো? কম্বিনেশন হয়। স্ট্রেট লাইন আর প্যারাবোলিকের কম্বিনেশন হয়। আচ্ছা বলো, সয়েল, দ্য রেশিও অফ ভলিউম অফ ভয়েড টু দ্য ভলিউম অফ সয়েল সলিড। ভালো কোশ্চেন। 39 এ। 39 এর কি বলছে সবাই দেখি? সি বলছে। ভলিউম অফ ভয়েড টু ভলিউম অফ ভয়েড সয়েল সলিড। এটা কি ভয়েড রেশিও? তাই তো? আচ্ছা, একদম পাতি কোশ্চেন। দ্য পয়েন্ট অফ কন্ট্রোভার্সিয়াল পয়েন্ট হয় আর বলো কোনটা কি হবে? বলো দেখি কে বলে এটা। 40 এরটা দেখি কে কি বলে। 40 এরটা দেখি কে কি বলে। সবাই বলছে এ। Point of counterflexure is the point where the point of counterflexure is the point where কোনটা হবে? বেন্ডিং মোমেন্ট চেঞ্জ সাইন, তাই তো? বেন্ডিং মোমেন্ট চেঞ্জ সাইন। বলো, এগুলো খুবই সোজা কোশ্চেন। কি হবে 41 এরটা? In a cantilever beam, tensile reinforcement is provided. In a cantilever beam, tensile reinforcement is provided. কোনটা হবে? সবাই বলছে এরটা। ঠিক, এরটা। টপ অফ দ্য বিমে হয়, নর্মাল বিমের বটমে হয়, আর ক্যান্টিলিভার বিমের টপে হয়। ওকে, এটা কি হবে বলো? 42 এরটা আবার রোডের কোশ্চেন। 42 এরটা সবাই বলছে ডি, তাই তো? হ্যাঁ, ডি হবে। ঠিক, এটা ডি হবে। Moment of inertia of a triangular section about its base. অপশনগুলো সোজা দিয়ে দিয়েছে। কোনটা হবে? সোজা দিয়ে দিয়েছে বট্ট অপশনগুলো। সি এরটা, তাই তো? তো T4 বলো। Maximum shear stress due to shear force F on rectangular section, the neutral axis and its amount. কোনটা হবে? 44 এরটা সবাই বলছে সি এরটা। সি এরটা হবে। কেন সি এরটা হবে কাউকে বুঝতে অসুবিধা হচ্ছে কি? কেন সি এরটা হচ্ছে সেটা কি কারো বুঝতে অসুবিধা হচ্ছে? 44 এর কোশ্চেনে কেন সি এরটা হচ্ছে সেটা কি কারো বুঝতে অসুবিধে হচ্ছে? এটা বলে দেবো? আচ্ছা ঠিক আছে। দেখো, নর্মাল শেয়ার ফোর্স কত? নর্মাল শেয়ার ফোর্স কত? এফ বাই এ, তাই তো? নর্মাল শেয়ার ফোর্স হচ্ছে এফ বাই এ, তাই তো? নর্মাল শেয়ার ফোর্স হচ্ছে এফ বাই এ, তাই তো? এটা হচ্ছে অ্যাভারেজ শেয়ার ফোর্স অথবা নর্মাল শেয়ার ফোর্স। এটাকে আমি বলতে পারি একটা রেক্ট্যাঙ্গুলার সেকশনের অ্যাভারেজ শেয়ার ফোর্স কত? ফোর্স, শেয়ার ফোর্স, আমি ভুল বলছি, শেয়ার স্ট্রেস, হ্যাঁ? নর্মাল শেয়ার স্ট্রেস অথবা অ্যাভারেজ শেয়ার স্ট্রেস হচ্ছে এফ বাই এ। এবার এখানে বলেছে ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস। ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস যদি আমি বলি টাউ ম্যাক্স, এটা তোমরা জানো, দেখেছো যখন পড়েছো শেয়ার স্ট্রেস চ্যাপ্টারটা যখন পড়েছো তখন এই কথাটা দেখেছো। টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টাউ অ্যাভারেজ
ইনটু 1.5 তো মনে পড়ছে? রেক্টেঙ্গুলার সেকশনের জন্য। সব সেকশনের জন্য না। রেক্টেঙ্গুলার সেকশনের জন্য টাউ ম্যাক্স ইজ ইকুয়াল টু টাউ এভারেজ 1.5 আর টাউ এভারেজ কত? f/a টাউ এভারেজ হচ্ছে f/a এটা রেক্টেঙ্গুলারের জন্য। তাহলে f/a বসিয়ে দাও। তাহলে কত হচ্ছে 1.5 f/a তাই তো? 1.5 f/a ফর রেক্টেঙ্গুলার সেকশন। ফর রেক্টেঙ্গুলার সেকশন এটা কিন্তু আচ্ছা এটা যদি স্কয়ার সেকশন হতো তাহলে কি একই হতো? রেক্টেঙ্গুলার সেকশনের জন্য এটা হচ্ছে। এটা স্কয়ার সেকশন হলে কি একই হতো? বল। এটা স্কয়ার সেকশন হলে কি একই হতো? কিন্তু আপনার তো ইউপিএসসি আপনি কি ফুল টাইম কাজ করতে পারবেন? আচ্ছা। একই হতো। কারণ স্কয়ার রেক্টেঙ্গেল দুটোর ক্ষেত্রে একই। ওকে চলো। এরপরে না এর আগে একটা কোশ্চেন আছে। 45 এরটা বলো। 45 এর কোশ্চেনটা একটু বুদ্ধি করে ভালো কোশ্চেন দিয়েছে। এটা করে মজা আছে। ভালো কোশ্চেন এটা। এইসব কোশ্চেন করে মজা আছে। নাহলে তো এই একঘেয়ে একই কোশ্চেন করে করে বোরিং হয়ে যাচ্ছে। সোজা, সোজা কোশ্চেন করে। ঠিক আছে? তা বলো। এটা কি হবে? 45 এরটা করো তো দেখি তোমরা। ভালো কোশ্চেন দিয়ে দিয়েছে একটা। করিয়ে তো দেবো, তোমরা চেষ্টা করো। আমি তো করিয়ে অবশ্যই দেবো। একটা ভালো কোশ্চেন পেয়েছি অনেকক্ষণ পরে। দেখি অনেকে বলছে বি। দেখি করো তোমরা বাকিরা চেষ্টা করো। যারা বলছে তাদের কথা বাদ দাও। তোমরা নিজেরা চেষ্টা করো। হ্যাঁ? এটা আমি করিয়েছিলাম তোমাদের। এটা আমি একবার করিয়েছিলাম। হ্যাঁ? এটা কিন্তু সত্যি এটা সলভ করার মতো না। এটা আমি অলরেডি ক্লাসে করিয়েছিলাম। শেয়ার স্টেজ যখন পড়িয়েছিলাম তখন কিন্তু আমি এটা ক্লাসে আলোচনা করিয়েছিলাম। এটাকে ঠিক সলভ করার মতো কোশ্চেন আমি বলব না। তাও তোমরা বলো। আচ্ছা কেএমসি তে এসেছিল এটা? তাই নাকি? মনে পড়ছে না আমার। কেএমসি তে এসেছিল বলে না আমার মনে হয় না এটা কেএমসি তে এসেছিল। এই কোশ্চেনটাই অনেকদিন পরে দেখলাম। এটা একটু অন্য রকমের কোশ্চেন। আমি একটু আলোচনা করব এটা নিয়ে। বলো কি হবে? এটা একটু মুখস্থ করার মতও কোশ্চেন। তবে এখানে একটা জিনিস মিসিং আছে। কি বলো তো? এখানে একটা জিনিস মিসিং আছে। দেখি কে বলতে পারে। অ্যান্সার গুলোতে একটা জিনিস মিসিং আছে। সেটা কি? অ্যান্সার গুলোতে একটা জিনিস মিসিং আছে। সে জিনিসটা কি? কেউ বলতে পারবে? অ্যান্সার গুলো কিন্তু প্রত্যেকটা ভুল আছে। অ্যান্সার গুলোতে এ ব্যাপারটা মিসিং আছে। এ ব্যাপারটা নেই কোনোটাতেই। প্রত্যেকটাতে এ লিখে নাও। প্রত্যেকটাতে কিন্তু এ লিখে নাও। হ্যাঁ, এখানে কিন্তু এ হবে। ওকে? এখানে এ হবে। এখানে একটা এ হবে। এখানে একটা এ হবে। এখানে একটা এ হবে। এখানে একটা এ হবে। ঠিক আছে? এ লিখে নাও একটা। কারণ এ স্কয়ার সেকশনের এরিয়া হচ্ছে এ স্কয়ার। ওকে? তো স্কয়ার সেকশনের এরিয়া যদি এ স্কয়ার হয়, ওকে? স্কয়ার সেকশনের এরিয়া যদি এ স্কয়ার হয় তাহলে
এই অ্যান্সার গুলো ভুল আছে গো। টুকতে গিয়ে সব ভুল করে ফেলেছে। আমি দেখিয়ে দিই এটা কি হবে। এটা কোয়েশ্চেনটা পুরোটাই ভুল আছে। আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। আমি না তোমাদের আগে দেখিয়ে দিই। একটু ওয়েট করো। আমি তোমাদের আসলে এটা করে দেখিয়ে দিই। মানে অ্যাকচুয়ালি কি হবে জিনিসটা একটু বলে দিই। ভালো কোয়েশ্চেন। এইসব কোয়েশ্চেন করে লাভ আছে, মজা আছে। না হলে একই রকম কোয়েশ্চেন, সোজা কোয়েশ্চেনের মধ্যে একটা ভালো কোয়েশ্চেন দিয়েছে কিন্তু তাও কোয়েশ্চেনটা ভুল আছে। হুম? কোয়েশ্চেনটাই ভুল আছে। যাই হোক আমি দেখিয়ে দিচ্ছি। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, এটা কি হবে আমি বলে দিচ্ছি। দাঁড়াও ভালো করে দেখো। দেখো, দেখতে পাচ্ছ সবাই? শেয়ার হয়েছে স্ক্রিনটা? হ্যাঁ। তা এখানে কি বলেছে এটা কি কোয়েশ্চেনটাতে? কোয়েশ্চেনটাতে বলেছে যে একটা স্কোয়ার কে এরকমভাবে ডায়াগোনালি রাখা হয়েছে। ওকে? এর একেকটা দিক হলো A, 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 A। ওকে? এর একেকটা দিক হলো A। এর একেকটা দিক হলো A। তাহলে ১ম কথা হলো এর শেয়ার স্ট্রেসের ছবিটা কেমন হবে? এর শেয়ার স্ট্রেসের ছবিটা এরকম হবে। মনে পড়ছে? এরকম হবে, এরকম হবে এবং এর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেসটা কোথায় আছে? এর ম্যাক্সিমাম শেয়ার স্ট্রেস তাহলে এখানে আছে আর এখানে আছে। তাহলে এটা কত? এটা হলো H। এটা কত? এটা হলো H। সেন্টার থেকে ধরবো। আমি সবসময় H ধরবো নিউট্রাল অ্যাক্সিস থেকে। তাই তো? The maximum শেয়ার স্ট্রেস will develop as a depth at a depth H। এবার ডেপথ H বলতে কি বুঝিয়েছে? ডেপথ মানে এটা আমি নিউট্রাল অ্যাক্সিস থেকেই ধরবো। তো এখানে H এর ভ্যালু কত হবে? এটা এখানে H এর ভ্যালু কত হবে? এখানে H এর অ্যাকচুয়াল ভ্যালু হবে যেটা, সেটা হলো 3a/4√2। কিন্তু এখানে অপশনে 3a টা করতে গিয়ে 3a টা করতে গিয়ে √2 টা উপরে তুলে দিয়েছে। √2 টা নিচে হবে। B হবে অ্যান্সার এটা। এটার অ্যান্সারটা B হবে 3√2। দেখো তাহলে অ্যান্সারটা B ও হচ্ছে না, কাছাকাছি আসছে। কিন্তু অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে এটা। অ্যাকচুয়াল অ্যান্সার হচ্ছে 3a/4√2। যদি স্কোয়ার, সেটা কিন্তু ভালো কোশ্চেন, যেকোনো পরীক্ষাতে আসতে পারে। এটা স্কোয়ারের জন্য কিন্তু। এটা স্কোয়ার, এটা কিন্তু পাতি স্কোয়ার, এটা রম্বস না। রম্বস না, আচ্ছা কেউ বলতে পারবে রম্বস আর স্কোয়ারের পার্থক্য কি? রম্বস, স্কোয়ার আর কাইটের পার্থক্য কি? কেউ বলতে পারবে? রম্বস কি, স্কোয়ার কি আর কাইট কি? তিনটে একই রকম দেখতে। স্কোয়ারকে উল্টে দিলে আবার রম্বসের মতো হয়। যেমন এইটা যেটা আমি এঁকেছি, এটা কিন্তু রম্বস না, এটা কিন্তু স্কোয়ার। তাহলে রম্বস আর স্কোয়ারের পার্থক্য কি? আমি যদিও খুব ভালো আঁকতে পারিনি, থিওরিটিক্যালি বলছি তোমাদের। আমি স্কোয়ারকে ডায়াগোনালটাকে ভার্টিক্যাল রেখেছি। দুটো ডায়াগোনাল হয়, একটাকে ভার্টিক্যাল, একটা ভার্টিক্যাল হলে অবভিয়াসলি অন্যটা হরাইজন্টাল হবে। কিন্তু তোমরা কেউ বলতে পারবে যে রম্বস স্কোয়ার? দেখি কে কি বলছে। কৌশিক বলছে রম্বসের সব অ্যাঙ্গেল 90 ডিগ্রি হয় না, বাট সাইড সেম হবে। হ্যাঁ, বেসিক্যালি কৌশিক যেটা বলছে যে রম্বসের সব অ্যাঙ্গেল, হ্যাঁ, রম্বসের সব সাইড গুলো সেম হবে, কিন্তু ডায়াগোনাল দুটো আলাদা হবে। এবং রম্বসের কোনো ইন্টারনাল অ্যাঙ্গেল 90 ডিগ্রি হবে না। ঠিক বলেছে। স্কোয়ারের ডায়াগোনাল সেম, হ্যাঁ হ্যাঁ, এটাই পার্থক্য। স্কোয়ার আর রম্বসের দুটোরই 4টে বাহু সমান। স্কোয়ার আর রম্বসের আমি যদি খুব ভালো করে আঁকি, একটু ভালো করে আমাকে আঁকতে দাও। এগুলো জানা উচিত সিভিল ইঞ্জিনিয়ারের জন্য। এটা হচ্ছে একটা স্কোয়ার। এর প্রতিটা অ্যাঙ্গেল কিন্তু 90। আমি কিন্তু দেখছি উল্টোভাবে, ঘুরিয়ে দেখছি। প্রত্যেকটা 90 ডিগ্রি। ওকে? প্রত্যেকটা হলো 90 ডিগ্রি। এবং প্রত্যেকটা সাইড সেম। এ, এ এবং দুটো ডায়াগোনালও সেম। স্কোয়ারের ডায়াগোনাল দুটো সেম হবে। রম্বস কি হবে? একটু চ্যাপ্টা টাইপের হবে। রম্বস একটু চ্যাপ্টাটে টাইপের হবে। এগুলোও কিন্তু এ, এ, এ। কিন্তু এই দুটো ডায়াগোনাল কিন্তু আলাদা। একটা বড়, একটা ছোট। ঠিক আছে? এবং অ্যাঙ্গেল গুলো 90 ডিগ্রি হবে না। কোনো অ্যাঙ্গেলই 90 ডিগ্রি হবে না। আর কাইট কি? কাইটের দুটো অ্যাঙ্গেল, উপরে দুটো বাহু আর নিচে দুটো বাহু সমান হয়। মানে কম বেশি হয়। এরকম ঘুড়ি যেরকম হয়। এটা যদি এ, এ হয়, এটা হবে বিবি। এটা হলো কাইট। তাহলে প্রথমটা হলো আমার স্কোয়ার, তারপরে হচ্ছে রম্বস, তারপরে হলো কাইট। ওকে? যা কাইটের তো হ্যাঁ অবশ্যই, কিন্তু কাইটের বাহুগুলো আলাদা।
ঘুড়ি দেখেছো ঘুড়ি? ঘুড়ি বাহুগুলো আলাদা। উপরের বাহু দুটো সমান, নিচের বাহু দুটো সমান। ঠিক আছে চলো তাহলে। কিওরিং বলো 46। 56 কি হবে বলো? অল দ্য অ্যাবভ হবে। তাই তো? চলো। কিওরিং অল দ্য অ্যাবভ হবে। এটাতে কিছু দুবিধা নেই। এটা অল দ্য অ্যাবভ হবে। তাই তো? এটা হবে অল দ্য অ্যাবভ। চলো। বেস্ট এক্সাম্পল অফ রিজিড পেভমেন্ট কোনটা হবে? বেস্ট এক্সাম্পল অফ রিজিড পেভমেন্ট। চলো। কোশ্চেন কিন্তু তোমাদের এনএস এর এরকমই আসবে। খুব একটা কঠিন কিছু আসবে না। ডাটা বেসিস কোশ্চেন আসবে। পিএসসি টাইপের কোশ্চেন আসবে, কিন্তু একটু ডাটা বেসিস কোশ্চেন আসবে। 47 এটা বলো, 48 চলে গেলে কেন? কংক্রিট রোড, তাই তো? 1 কিউবিক মিটার অফ আরসিসি বলো কোনটা হবে? 2500। কনজামপেটিভ ইউজ অফ ওয়াটার ফর ক্রপ। ইরিগেশন চলে এলো। সব সাবজেক্টই কিন্তু পড়তে হবে। কনজামপেটিভ ইউজ অফ ওয়াটার ফর এ ক্রপ। কনজামপেটিভ ইউজ কোনটা হবে? এটা কিন্তু অল দ্য অ্যাবভ হবে। সবকটাই ঠিক, দেখো ভালো করে। কনজামপেটিভ ইউজ অফ ওয়াটার ফর এ ক্রপ, এটা অল দ্য অ্যাবভ হবে। এটা কেন অল দ্য অ্যাবভ হলো? এটা কেন অল দ্য অ্যাবভ হলো কেউ বলতে পারবে? জিনিসটা কি? কনজামপেটিভ ইউজ কাকে বলা হয়? বলো, কেউ বলবে? কনজামপেটিভ ইউজ হচ্ছে ইভাপো ট্রান্সপোরেশন ইউজ প্লাস মেটাবলিক ইউজ। ঠিক আছে? ইভাপো ট্রান্সপোরেশন ইউজ প্লাস মেটাবলিক ইউজ। হুম? তার মানে কি হলো এখানে? কনজামপেটিভ ইউজ অফ ওয়াটার মানে ইভাপো ট্রান্সপোরেশন, ইভাপো ট্রান্সপিরেশন। ইভাপো ট্রান্সপিরেশন মানে একটা গাছকে বাড়তে গেলে তার ইভাপো ট্রান্সপিরেশন কিছু ইউজ হয়। মানে ইভাপো ট্রান্সপিরেশন ইউজটা কিন্তু ওয়েস্টেজ। কিন্তু এটা গাছের বৃদ্ধির জন্য দরকারি। এটা কিন্তু গাছের বৃদ্ধির জন্য দরকারি। ইভাপো ট্রান্সপিরেশন ইউজ। ইভাপোরেশন অ্যান্ড ট্রান্সপিরেশন হতেই হবে। কিন্তু এটা কিন্তু গাছের নিজস্ব কোনো দরকারে লাগে না। এটা গাছের বজ্র। মানে এই জলটা কিন্তু লাগবে।
কিন্তু অ্যাকচুয়াল জল যেটা মেটাবলিক ইউজ সেটা হলো গাছের নিজস্ব বৃদ্ধির জন্য যেটা লাগে সেটা মেটাবলিক ইউজ। তার মানে কনজামপেটিভ ইউজ মানে টোটাল ইউজ। টোটাল ইউজ যেটা গাছের সেটা হচ্ছে কনজামপেটিভ ইউজ। কনজামপেটিভ ইউজ অফ ওয়াটার মানে CU ইজ ইকুয়াল টু ইভাপোট্রান্সপিরেশন ইউজ প্লাস মেটাবলিক ইউজ অফ দ্য প্ল্যান্ট ডিউরিং ইটস লিভিং পিরিয়ড। যতদিন একটা গাছ বাঁচে সে টোটাল যতটা ইউজ করে জলের সেটাকেই কনজামপেটিভ ইউজ বলে। এর বাইরে কোনো জল লাগে না। এটাকে সবসময় ইউজ করা হয় মানে এটাকে কিভাবে করা হয়? এটা কিন্তু ভলিউম অফ ওয়াটার দিয়ে হয়। ভলিউম অফ ওয়াটার দিয়ে হয়। ভলিউম অফ ওয়াটার হ্যাঁ, না এখানে একটু গন্ডগোল হয়ে গেছে। বলো অ্যান্সারটা কি হবে বলো? ভেবে চিন্তে বলো। এবার বলো দেখি। সবাইকে আমি আরেকটা সুযোগ দিচ্ছি। সব অপশনগুলো ঠিক হচ্ছে না কিন্তু। ভালো করে ভেবে দেখো। ভালো করে একটু ভেবে দেখো। সব অপশনগুলো কিন্তু ঠিক হচ্ছে না। ভালো করে ভাবো। আমি একটু বলবো। তোমাদের আমি একটু ভাবতে বলছি। কনজামপেটিভ ইউজ এর কোন অপশনগুলো ঠিক হচ্ছে, কোন অপশনগুলো ভুল হচ্ছে। ভাবো। অত সহজে এটা হচ্ছে না। এটা অত সহজ কোশ্চেন না। একটু ভাবো। অল দ্য অ্যাবাব মনে হচ্ছে না হচ্ছে। আমার সব অপশনগুলো ঠিক লাগছে না। আমার সব অ্যান্সার গুলো কিন্তু ঠিক লাগছে না। বলো দেখি। সব অপশন ঠিক আছে? আমি কি বললাম? তার একটা গাছ তার রিয়া বলছে ডি না হচ্ছে না। কনজামপেটিভ ইউজ ভলিউম অফ ওয়াটার পার ইউনিট এরিয়া মেজার ডেপথ অফ দ্য ওয়াটার অন ইরিগেটেড এরিয়া মে বি সাপ্লাইড পারলি। হচ্ছে কি? সবাই কি বলছো বলো? বলো এটা কি হবে? ভেবে চিন্তে বলো। সব অপশন ঠিক আছে আমি বলে দিচ্ছি বলে না। তোমরা নিজেরা ভাবো। আচ্ছা বলো প্রথম প্রথম অপশনটা কি ঠিক আছে? তোমরা একটা একটা করে বলো। প্রথম অপশনটা কি বলেছে? প্রথম অপশনটা কি বলেছে? প্রথম অপশনটা বলেছে ভলিউম অফ ওয়াটার পার ইউনিট এরিয়া। দাঁড়াও। ভলিউম অফ ওয়াটার পার ইউনিট এরিয়া। আচ্ছা ভলিউম অফ ওয়াটার পার ইউনিট এরিয়া এটা অ্যাকচুয়ালি কি আসছে বলো? ভলিউম অফ ওয়াটার পার ইউনিট এরিয়া। ভলিউমকে ইউনিট এরিয়া দিয়ে ভাগ করলে কি হবে? এরিয়া দিয়ে ভাগ করলে কি হয়? ভলিউমকে এরিয়া দিয়ে ভাগ করলে কি হয়? কেউ বলতে পারবে? ইউনিটটা কি আসে? ভলিউমকে ভলিউমকে ইউনিট এরিয়া দিয়ে ভাগ করলে তার ইউনিটটা কি আসে? বলো। ডেপথে আসে। ডেপথে আসে। বিয়েরটা কি বলছে? মেজার আর ডেপথ অফ দ্য ওয়াটার। হ্যাঁ ডেপথ। তাহলে এবি দুটো সেম হচ্ছে কি? এবি দুটো সেম হচ্ছে কি? এইখানেই গন্ডগোল লাগছে। বিটা তো হচ্ছে ডেপথ অফ দ্য ওয়াটার। ঠিক আছে ইউনিট কনজারভেটিভ ইউজ কিন্তু ডেপথেই হয়। কনজারভেটিভ ইউজ কিন্তু দুভাবেই হয়, পার্টলি ইরিগেশন পার্টলি প্রেসিপিটেশন। এটাও ঠিক। এরটা নিয়ে একটু আমার ডাউট আছে। যদি আমি এটা ধরে নিই, কিন্তু এরটা যদি আমি ধরেই নিই কিন্তু বিসি দুটো ঠিক আছে, তাহলে কি করবে বলো? যদি কোনো পরীক্ষাতে দুটো অপশানে অল দ্য অ্যাবাবের মধ্যে দুটো ঠিক লাগে একটা ভুল লাগে তখন কি করে আসবে বলো? যদি কোনো পরীক্ষাতে ধরো অল দ্য অ্যাবাব তোমার মনে হচ্ছে অল দ্য অ্যাবাব, হুম, তোমার মনে হচ্ছে অল দ্য অ্যাবাব, কিন্তু দুটো আমার যেমন এখানে দুটো ঠিক লাগছে, হ্যাঁ, তাহলে কিন্তু হ্যাঁ, তাহলে মনে হচ্ছে এরটা ওরা ঠিকই ধরে নিয়েছে। তাহলে অল দ্য অ্যাবাবই ঠিক আছে। আমি এটাই বলছি। হুট করে অল দ্য অ্যাবাবে করে দিয়ে চলে আসবে না। একটু ভাববে। একটু ভেবে দেখবে যে দুটো কি ঠিক আছে? ৩ টে ঠিক নাও হতে পারে। দুটো নিয়ে তুমি সিওর তো একদম? দুটো নিয়ে যদি 100% সিওর হও তাহলে কিন্তু অল দ্য অ্যাবাব করে দিতে কোনো অসুবিধে নেই। তাহলে অ্যান্সারটা অল দ্য অ্যাবাবই হচ্ছে। কৌশিক বলছে ভলিউম বাই এরিয়া। হ্যাঁ, ভলিউম বাই এরিয়া ডেপথ। কিন্তু এইরকম আমি শুনিনি, এটাকে জোর করে আনছে। ঠিক আছে ধরে নিচ্ছি। দুটো যখন ঠিক আছে এটাও ঠিক আছে। চলো ৫০ এরটা বলো। ইনটেনসিটি অফ ইরিগেশন কাকে বলে? ইরিগেশন সব ভুলে গেছে সবাই। ইনটেনসিটি অফ ইরিগেশন কাকে বলে? কালচারেবল কমান্ড এরিয়ার কত পার্সেন্ট ইরিগেট হচ্ছে সেটাই হচ্ছে ইরিগেশন ইন্টেন্সিটি। কালচারেবল কমান্ড এরিয়া কত পার্সেন্ট বছরে ইরিগেট হচ্ছে সেটাকেই বলে ইন্টেন্সিটি অফ ইরিগেশন। এরটা, তাই তো? কালচারেবল কমান্ড এরিয়া
কত পার্সেন্ট ইরিগেট হচ্ছে? সেটাই হচ্ছে ওকে। চলো বলো, 51টা বলো। ডেল্টা ডেপথ অফ দ্য ওয়াটার মিটার, বি ইজ দ্য নাম্বার অফ দ্য ডে, বেস পিরিয়ড, ডিউটি হেক্টর পার কিউবিক মিটার। কোনটা হবে? সবই তো ঠিক আছে। ডেল্টা ইজ ইকুয়াল টু বিডি। তোমরা তাহলে ইরিগেশনটাও একটু পড়ো। দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু লোড ডব্লিউ at a free end, তাই তো? দ্য ম্যাক্সিমাম ডিফ্লেকশন ডিউ টু লোড ডব্লিউ at the free end, end of cantilever of length L, ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফর পয়েন্ট লোড, তাই তো? ম্যাক্সিমাম ডিফ্লেকশন ফর পয়েন্ট লোড। তাহলে 2 3 6 8 মনে আছে তো? 2 3 6 8 ক্যান্টিলিভারে 2 3, তাহলে কোনটা হবে? কোনটা হবে? ডিএরটা হবে 2 3 2 3 6 8। আচ্ছা, পরে আবার একই একই রকম কোশ্চেন। ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ এ সিম্পলি সাপোর্টেড বিম, ম্যাক্সিমাম ডিফ্লেকশন of a simply supported beam of span L carrying an isolated load at the center of the span, flexural rigidity being EI। ঠিক আছে, এটা একই কোশ্চেন, এটা একই রকম কোশ্চেন। পয়েন্ট লোডের ব্যাপার। ম্যাক্সিমাম ডিফ্লেকশন অফ এ সিম্পলি সাপোর্টেড বিম অফ স্প্যান এল। 2 3 6 8 কত? তারপরে 2 3 6 8 এর পরে কি? 16। 2 3 6 8 16 48, তাই তো? 2 3 6 8 16 48, 24 2 384। তাহলে 16 48 এ 16, এটা হলো 48। 48 বলো, 54টা বলো। এখানে আবার শেয়ার সেন্টার ঢুকিয়ে দিয়েছে, শেয়ার সেন্টার ঢুকিয়ে দিয়েছে। তোমাদের শেয়ার সেন্টার নিয়ে আমি একটু ফান্ডা দিয়ে দিই, নাহলে তোমরা অতটা খেয়াল করনি হয়তো শেয়ার সেন্টার। এবার প্রশ্নটা হলো শেয়ার সেন্টার কাকে বলে? হুম, শেয়ার সেন্টার হলো, ধরো এটা একটা আই সেকশন, এটা একটা আই সেকশন। আই সেকশনের একটা শেয়ার সেন্টার একটা কোথাও থাকবে, আমি ধরে নিচ্ছি এটা একটা শেয়ার সেন্টার। এবার শেয়ার সেন্টার কি করে হবে? শেয়ার সেন্টার কিভাবে হবে ভেবে দেখো। আমি যদি লোডটা, আমি যদি লোড যেটা আসছে, অ্যাক্সিয়াল লোড কিন্তু, হ্যাঁ অ্যাক্সিয়াল লোড, ট্রান্সভার্স লোডিং এর কথা আমি কিন্তু বলছি না, অ্যাক্সিয়াল লোডের কথা বলছি। অ্যাক্সিয়াল লোড যদি এটা সিজি দিয়ে যায়, এটা হলো সিজি, আই সেকশনের সিজি এটা। অ্যাক্সিয়াল লোড যদি সিজি দিয়ে দেয়, তাহলে কি আই সেকশনটা কোনো রকম টুইস্টিং এর চান্স আছে? আই সেকশনটা কি বেঁকবে? আমি কিন্তু বেন্ডিং মোমেন্টের, বেন্ডিং স্ট্রেসের কথা বলছি না, আমি কিন্তু অ্যাক্সিয়ালের কথা বলছি, বারবার বলছি অ্যাক্সিয়ালের। অ্যাক্সিয়ালের ক্ষেত্রে সিজি দিয়ে যদি যায়, তাহলে কিন্তু কোনো রকম টুইস্টিং হবে না। কিন্তু একটা কথা ভেবে দেখো, লোডটা এইরকম জায়গা দিয়ে যাচ্ছে, পাশ দিয়ে যাচ্ছে, তাহলে এটা কি হবে? টুইস্ট করে যাবে, টরশন চলে আসবে। তুমি যদি এরকম অ্যাক্সিয়াল লোড নিয়ে যাও বাইরের দিকে অথবা অন্য কোথাও, সিজি ছাড়া, আই সেকশনের কথা বলছি, তাহলে কি হবে? তাহলে শেয়ার পয়েন্ট, শেয়ার সেন্টার সেই জায়গা, যদি সেই জায়গা দিয়ে তুমি অ্যাক্সিয়াল লোড পাঠাও, তাহলে তাতে কোনো রকম
টুইস্ট হবে না, সেটাই হলো শেয়ার সেন্টার। এবার দেখি কোশ্চেনটা কি বলেছে। দ্য পয়েন্ট অফ ইন্টারসেকশন অফ দ্য বেন্ডিং অ্যাক্সিস উইথ দ্য ক্রস সেকশন অফ এ বিম ইজ কল্ড শেয়ার সেন্টার। I section the shear center coincident with centroid, হ্যাঁ, cross section of the beam. ওকে, বেন্ডিং লোড শুড পাস। এবার বেন্ডিং লোডের ক্ষেত্রেও এটা অ্যাপ্লাই হয়, এটা বেন্ডিং লোডের ক্ষেত্রেও অ্যাপ্লাই হতে পারে। বেন্ডিং লোড বেন্ডিং লোডের ক্ষেত্রে যদি অ্যাপ্লাই হয় তাহলে এটা একই কোশ্চেন সি একটা, তাহলে সবগুলোই কিন্তু ঠিক আছে। চলো এটা বলো, ইন এ কংক্রিট ক্যানেল অ্যাপ্রক্সিমেট পারমিসিবল ভেলোসিটি কত? এটা তো এসেছিল পিএসসি তে। তারপরে কিছু করনি? এটা তো একবার পিএসসি তে এসেছিল। কোনো পরীক্ষা টরীক্ষা? হ্যাঁ, বলো এটা কোনটা হবে? আচ্ছা, কংক্রিট graduation ক্যানালের থেকে করেছো? পারমিসিবল ভেলোসিটি। কংক্রিট থেকে, এটাও সেই ইরিগেশনের কোশ্চেন। কত % নাম্বার ছিল? এটা সেই ইরিগেশনের, এটা সেই ইরিগেশনের কোশ্চেন। মনে তুমি পড়ছে? আসতে পারো। দেখো ইরিগেশন পড়েছিল অনেকদিন আগে মনে হয়। আজকে ইরিগেশন আসতে পরীক্ষা পারবে না হলে ইন্টারভিউ কেউ দিতে? পড়তে যায় না। আমাদের ইন্টারভিউ চলছে। ইরিগেশন পরীক্ষা না হলে 7টার কেউ মধ্যে আসতে হবে। পড়তে চায় না। 7টার আমি মধ্যে জানি আসতে হবে সবার শিউরে। ক্ষেত্রেই একই ব্যাপার। হুম, তুমি 12টা থেকে 7টার বলো মধ্যে আসলেই হলো। কংক্রিট কত হবে? আর ভারী কাজ করতে পারবে তো? অফিসের ভেতরেই প্যাকেজিং আছে, টেলিকলিং আছে, কংক্রিট ব্যাক কত? অফিস সব রকমের কাজ করতে হবে। কারো মনে আছে? একটু ভারী কাজ আছে, মানে তোমাকে ভ্যালুগুলো সব মনে রকম আছে? কাজ করতে হবে। ভ্যালুগুলো কারো মনে আছে? প্যাকেজিং এরও কাজ করতে হবে একটু আধটু। পারবে? মানে ভারী কাজ করেছো? বাড়িতে কাজ কংক্রিটের টাজ করো তো? 2 না আড়াই বলো? কংক্রিটের 2 না বাড়ির আড়াই? কাজ করো তো? মানে তুমি বাড়ির কাজেরই মতো এগুলো। কত? প্যাকেজিং করা, টেলিকলিং করা। কংক্রিটের 2.5 মিটার পার সেকেন্ড। হ্যাঁ, আর তোমার একটা এক্সপেক্টেড স্যালারি আছে, সেটা কত? বোল্ডারের কত কেউ বলো তো দেখি, বোল্ডার? দেখো, তোমার কোনো কংক্রিটের 2.5, এক্সপিরিয়েন্স নেই না। বোল্ডারের কত কেউ বলতে পারবে? এগুলো মনে রাখতে হবে, চলে আসে যেকোনো পরীক্ষায়। এক্সপিরিয়েন্স না হলে আমরা ওই 6,000 টাকা দিই। সেটা কি করতে পারবে তুমি? ওই জন্য আমরা একটু চেক করে নিই ক্যান্ডিডেটকে। ওই জন্য আমরা একটু লোকাল ক্যান্ডিডেট খুঁজি, বুঝলে তো? তুমিও তো দূর থেকে আসবে, কম কম মাইনেতে তোমার পোষাবে না, না? ওই জন্য আমরা একটু মানে আগে থেকেই বলে দিই, দেখে কে নিই বলবে, যে কে তুমি বলবে পারবে বোল্ডারটা কি। কে এবার বলবে? অনেকে থাকে তার একটা ইয়ে থাকে, শুরু করলে পরে বাড়তে পারে, কিন্তু তুমি বলছো 6,000-এ কুলোবে না তোমার, তাই তো? হ্যাঁ, তাহলে ছেড়ে দে। বোল্ডার 2? না না, বোল্ডার 2 না। বোল্ডার কত? বোল্ডার 1 পয়েন্ট। বোল্ডার কত? বোল্ডার, বোল্ডার হচ্ছে 1 পয়েন্ট কত, 5 মিটার পার সেকেন্ড। বোল্ডার হলো 1.5 মিটার পার সেকেন্ড। আচ্ছা, ব্রিক কত? ব্রিক লাইনিং যদি করে ক্যানেলে, ব্রিক লাইনিং, ব্রিক লাইনিং এগুলো একটু মনে রাখবে, হ্যাঁ? আমি একটু লিখে দিচ্ছি, তোমরা একটু মনে রাখবে, এগুলো মাথায় রাখবে। এই কোশ্চেন গুলোই কিন্তু ঘুরে ফিরে আসে। 1.4 ব্রিক লাইনিং। টাইল, টাইল, এটাকে বলে ব্রান্ড ক্লে টাইল। মানে আমরা যেটাকে বলি টাইল, যেটাকে বলি না ইটের টাইল, ইট না, এটা ব্রান্ড ক্লে মানে হচ্ছে একটু পাতলা টাইপের, ওই টালি টাইপের, ইটটা একটু আলাদা। ব্রান্ড ক্লে টাইল বলো, এটা খুব ইম্পর্টেন্ট। ব্রান্ড ক্লে টাইল 1.8 মিটার পার সেকেন্ড। তাহলে এগুলো মনে রাখতে হবে, এগুলো মনে রাখতে
হবে কিন্তু, ঠিক আছে? এগুলো কিন্তু মনে রাখতে হবে। এই ৪ টে যদি মনে রাখতে পারো আপাতত ভালো। এই ৪ টে যদি মনে রাখতে পারো তাহলে ভালো। আর এর বেশি আমি বলব না তোমাদের মুখস্থ করতে। বলো। তাহলে এটা হচ্ছে কত? 2.5। When a canal is carried over natural drainage, structural provide এটাকে কি বলে? কি স্ট্রাকচার দেয়া হয়? When a canal is carried over natural drainage, বলো। ক্যানেল ওপরে, ড্রেন নিচে, মানে নদী। ড্রেন মানে নদীর কথা বলছে। অ্যাকুইডাক্ট। বলছে when a canal and a drainage approach each other at the same level, কোনটা হবে বলো দেখি? ভালো কোশ্চেন। সেম লেভেলে যদি আসে, লেভেল ক্রসিং হবে না ইনলেট আউটলেট হবে? দুটোই তো মনে হচ্ছে। লেভেল ক্রসিং হবে না ইনলেট আউটলেট হবে? সেম লেভেল বলেছে। ইনলেট আউটলেটও তো তাই হয়। অ্যাপ্রোচ ইচ আদার, স্ট্রাকচার ইজ প্রোভাইডেড। অ্যাকচুয়ালি ইনলেট আউটলেটটা কোনো স্ট্রাকচার না। যদিও দুটো একই রকম দেখতে, মানে শুনতে একই রকম লাগছে। অ্যাকচুয়াল স্ট্রাকচার হচ্ছে লেভেল ক্রসিং। ইনলেট আউটলেটটা মিক্সিং হয়। এটা কোনো স্ট্রাকচার না। ইনলেট আউটলেটে জলটা মিক্স হয়ে যায়। তাই জন্য আমি ইনলেট আউটলেটটা ধরবো না। আমি লেভেল ক্রসিংটাই ধরবো। কিন্তু দুটোই সেম লেভেল। লেভেল ক্রসিং এও দুটো সেম লেভেলে আসে, ইনলেট আউটলেটেও দুটো সেম লেভেলে আসে। কিন্তু সুবিধাটা মানে এখানে প্রশ্ন যে স্ট্রাকচার, ইনলেট আউটলেটটা কোনো স্ট্রাকচার না, ওখানে জল মিশে যায়। কিন্তু লেভেল ক্রসিং হচ্ছে একটা ঠিকঠাক স্ট্রাকচার যেখানে দুটোকে আলাদা করা যায় কিছুটা। বলো এবারে। রিভার ট্রেনিং জেনারেলি রিকোয়ার্ড আ রিভার ইচ, কোনটা হবে? ভালো কোশ্চেন। এটা দেখি কে বলতে পারে। রিভার ট্রেনিং কখন করবে? দেখি কে কি বলে দেখি। সবাই বলছে অল দ্য অ্যাবাভ। ইন্দ্রজিৎ বলছে অল দ্য অ্যাবাভ। তপন বলছে এ। আচ্ছা দেখি আর কে কি বলে। কৌশিক বলছে অল দ্য অ্যাবাভ। কৌশিক বলছে অল দ্য অ্যাবাভ। বলো দেখি আর বাকিরা কি বলে দেখি। সবাই একটু চেষ্টা করো এগুলো। দেব প্রতিম বলছে মেন্ডারিং। ওকে। বাকিরা কি বলছে দেখি। রফিক বলছে মেন্ডারিং। কেন এ গ্রেডিং আর ডিগ্রেডিং এ হবে না? রিভার ট্রেনিং কখন হয়? ভালো কোশ্চেন। রিভার ট্রেনিং কখন হয়? রিভার ট্রেনিং কখন হয়? আর কেউ কি অ্যান্সার করবে না? চেষ্টা করো না। সবাই একটু চেষ্টা দেখো, আমি একটা কথা বলি, যদি তোমরা চেষ্টা না করো, ধরো ভুল হলো, ঠিক হলো, যাই হলো, তোমরা এই যে টাইপ করে দিচ্ছ না, যারা টাইপ করে আমাকে অ্যান্সারটা দিচ্ছে, ভুল হোক, ঠিক হোক কোনো ব্যাপার না। কেউ দেখতে যাচ্ছে না তুমি কি করো, তোমার নাম কি। কেউ তোমাকে কিন্তু এখানে মানে কি বলে? এই এটাকে কি বলে? একটা বলে মানে জাজ করছে না। তুমি ঠিক বলছো কি ভুল বলছো। কিন্তু তুমি যদি একবার টাইপ করে দাও না, যদি তোমার ভুল হয় কি ঠিক হয়, তোমার কিন্তু মনে থেকে এটা মুখস্থ হয়ে যাবে। তোমার ভুল হলেও তোমার মুখস্থ হয়ে যাবে, ঠিক হলেও মুখস্থ হয়ে যাবে। তুমি যদি টাইপ করে, কষ্ট করে যখনই টাইপ করবে না, একটা মুখস্থ হয়ে যাবে। ওইজন্য বলি সবাই একটু অ্যান্সার দাও। ভুল হোক, ঠিক হোক। তুমি যখন অ্যাক্টিভলি টাইপটা করছো, সেটা ঠিক হলে তোমার মাথায় গেঁথে যাবে। ভুল হলেও তোমার মাথায় গেঁথে যাবে। কিন্তু টাইপ না করলে তুমি এটা ভুলে যাবে পরে। ওইজন্য বলি সবাইকে অ্যাক্টিভলি পার্টিসিপেট করো লাইভ ক্লাসে। আচ্ছা, অয়ন বলছে মেন্ডারিং।
আমি কিছু বলছি না যে ঠিক হলো ভুল হলো, এটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই। আমারও মাথা ব্যথা নেই তুমি ঠিক বললে কি ভুল বললে। এটা তোমার নিজস্ব ব্যাপার। কিন্তু আমি চাই তোমরা যেন যতটুকু কোশ্চেন আলোচনা হচ্ছে যেটা যেন পরে আবার পড়তে না হয়। একবারের বেশি যেন ভুল না করো। এটা মেন্ডারিংই হবে। কারণ এটা সবাই জানো যে মেন্ডারিং হলে তখনই রিভার ট্রেনিং এর দরকার হয়। আচ্ছা এবার আমাকে বলো দেখি, একটু আলোচনা করে নিই। অ্যাগ্রেডিং রিভার কাকে বলে, ডিগ্রেডিং রিভার কাকে বলে? অ্যাগ্রেডিং রিভার কাকে বলে, ডিগ্রেডিং রিভার কাকে? মেন্ডারিং তো জানো, যে নদী যখন এঁকে বেঁকে চলে সেটাকে বলে মেন্ডারিং। আমার প্রশ্ন সেটা না, আমার প্রশ্ন অ্যাগ্রেডিং রিভার কাকে বলে এবং ডিগ্রেডিং রিভার কাকে বলা হয়, বলো দেখি। কেউ বলবে? অ্যাগ্রেডিং, সিল্টিং, ডিগ্রেডিং, স্কাওয়ারিং। দেবপ্রতিম বলেছে অ্যাগ্রেডিং সিল্টিং রিভার মানে যে নদী পলি জমায়, নিজের চরে পলি জমায় সেটা হলো অ্যাগ্রেডিং, আর যে নদী ক্ষয় করে সেটা হলো ডিগ্রেডিং। আচ্ছা অ্যাগ্রেডিং এর একটা উদাহরণ দাও আর ডিগ্রেডিং এর একটা উদাহরণ দাও। গঙ্গার উদাহরণটা দাও। গঙ্গা কোথায় অ্যাগ্রেডিং, কোথায় ডিগ্রেডিং, কোথায় মেন্ডারিং? গঙ্গা কোথায় অ্যাগ্রেডিং, কোথায় ডিগ্রেডিং, কোথায় মেন্ডারিং? দেখি, তোমরাই অ্যান্সার করবে, তোমরাই নিজেদের নিজেদের মধ্যে অ্যান্সার করবে, আমি বলে দেবো জাস্ট। আমি চাই তোমাদের চ্যাটে অ্যান্সার গুলো হয়ে যাক, যেন অ্যাগ্রেডিং, সিল্টিং, ডিগ্রেডিং, সাউরিং। হ্যাঁ ঠিক আছে, এবার বলো গঙ্গার কোথায় অ্যাগ্রেডিং হয়, কোথায় ডিগ্রেডিং হয়, আর কোথায় মেন্ডারিং হয়? বলো। গঙ্গা নদী অ্যাগ্রেডিং কোথায়? একটা নদী কোথাও অ্যাগ্রেডিং হয়, কোথাও ডিগ্রেডিং হয়, কোথাও আবার মেন্ডারিং হয়। ইনসাইড কনকেভ না, ওইভাবে বললে হবে না। মানে জায়গা হিসাবে বলো। গঙ্গা নদীর গতিপথ তো জানো মোটামুটি সবাই। গঙ্গা নদীর গতিপথে গঙ্গা নদী কোথায় অ্যাগ্রেডিং, কোথায় ডিগ্রেডিং এবং কোথায় মেন্ডারিং করে? বলো। দেখে বলতে পারে। আচ্ছা গঙ্গা পাহাড়ে, ডিগ্রেডিং পাহাড়ে, ঠিক বলেছো। মানে যখন পাহাড় দিয়ে আসে সেখানে নদী কি করে, নদী সেখানে পাথরগুলোকে তোলে, তাই তো? পাথরগুলোকে তোলে, তাহলে আমরা এটা বলতে পারি এটাকে বলে তোমার এই স্টেটটাকে বলে, এই স্টেটটাকে কি বলে? গঙ্গা যে পাহাড়ে থাকে, নদী যখন পাহাড় দিয়ে নামে সেই জায়গাটাকে কি বলে? রকি স্টেজ বলে, তাই তো? তাহলে নদী যখন নামে রকি স্টেজে থাকে নদী, তখন হচ্ছে ডিগ্রেডিং। মেন্ডারিং কোন জায়গাটা? নদী যখন সমতল অ্যালুভিয়াল সয়েল দিয়ে যায় সেটা হলো মেন্ডারিং। মেন্ডারিং এর অ্যাগ্রেডিং ডিগ্রেডিং দুটোই হয়, ঠিক আছে, এটা মাথায় রাখবে। নদী যখন পাহাড় দিয়ে নামছে, মোহনা মানে উৎপত্তি স্থল থেকে পাহাড় দিয়ে নামছে, সেটা হলো ডিগ্রেড করতে করতে নামছে, ডিগ্রেডিং। তারপরে নদী অ্যালুভিয়াল সয়েল দিয়ে যায়, আমাদের ইউপি, বিহার, ওয়েস্ট বেঙ্গল, বাংলাদেশ এইটা দিয়ে যখন গেছে, এখানে নদী মেন্ডারিং এ হয়েছে। মেন্ডারিং মানে অ্যাগ্রেডিং এ হবে, ডিগ্রেডিং হবে, একদিকে পলি জমবে, একদিকে একদিকে দেখবে নদী কি করে, নদী গতিপথ চেঞ্জ করে। তো নদী গতিপথ চেঞ্জ করেই তো মেন্ডার করে, এঁকে বেঁকে যায় কিভাবে? নদী গতিপথ চেঞ্জ করতে করতে তো যায়। তাহলে নদীর গতিপথ কিভাবে চেঞ্জ হবে? একটা দিকে পলি জমবে, একদিকে পলি, একদিকে ভাঙন হবে, একদিকে পলি জমবে, তাই তো? সেখানে কিন্তু অ্যাগ্রেডিং ডিগ্রেডিং দুটোই হচ্ছে। তাহলে মেন্ডারিং হচ্ছে অ্যাগ্রেডিং প্লাস ডিগ্রেডিং। আর শুধু অ্যাগ্রেডিং কোথায় হবে? মোহনাতে। মোহনাতে পলিগুলো লাস্টে জমিয়ে সমুদ্রে চলে যাবে। না এটা অল দেওয়া হবে না। দেখো আমরা, এবার প্রশ্নটা হলো যে আমরা, আচ্ছা বলো আমরা গঙ্গা নদীকে কোথায় রিভার ট্রেনিংটা করি কোথায়? গঙ্গা নদীর রিভার ট্রেনিং কোথায় হয়? বলো, গঙ্গা নদীর রিভার ট্রেনিং কোথায় হয়? মোহনাতে হয় কি না? পাহাড়ে হয় কি না? অ্যালুভিয়াল সয়েলে যেখানে গঙ্গার ভাঙন হচ্ছে সেইখানে। ভাঙন কোথায় হয়? নদীয়াতে ভাঙন হচ্ছে, মুর্শিদাবাদে ভাঙন হচ্ছে, মালদাতে ভাঙন হচ্ছে। ওই জায়গাটা মেন্ডারিং হচ্ছে। এঁকে মেঁকে যাচ্ছে, একদিকে ভাঙছে একদিকে গড়ছে। ওইখানেই রিভার ট্রেনিংটা হয়। রিভার ট্রেনিং মানে কি? নদীকে কন্ট্রোলে আনাটাই হচ্ছে বলে রিভার ট্রেনিং। যেমন আমরা কুকুরকে ট্রেনিং দিই পোষ বাগে আনায়, সেরকম নদীকে বাগে আনাটা হলো ট্রেনিং। তাহলে রিভার ট্রেনিং শুধুমাত্র মেন্ডার স্টেজে হয়। অ্যাগ্রেডিং এও হবে না, ডিগ্রেডিং এও হবে না, মেন্ডারিং এ হবে। ওকে, বোঝা গেল? দেখো বুঝতে পারলে, এটা ভালো কোশ্চেন, ভালো ভালো কোশ্চেন দিয়েছে শেষের দিকে। অ্যাট্রাক্টিং রেয়ন, বলো কোনটা হবে অ্যাট্রাক্টিং রেয়ন?
অ্যাট্রাক্টিং রেয়ন। দেখো ইরিগেশন তাহলে পড়ো কিন্তু। হ্যাঁ, ইরিগেশন আমি পড়াবোই। আমি তো আস্তে, আস্তে এগোচ্ছি। কিন্তু তোমরাও কিন্তু পড়তে থাকো। হুম? তোমরাও কিন্তু পড়তে থাকো। বলো, অ্যাট্রাক্টিং রেয়ন কাকে বলে? কোনটা হবে অ্যাট্রাক্টিং রেয়ন? পারপেন্ডিকুলার না ইনক্লাইন ডাউনস্ট্রিম, ইনক্লাইন আপস্ট্রিম। অ্যাট্রাক্টিং রেয়ন মানে জলটাকে অ্যাট্রাক্ট করে যায়। তাই তো? বিরুদ্ধিচারণ করে না। বিরুদ্ধ করে না। জলটাকে অ্যাট্রাক্ট করে। পলিটাকে অ্যাট্রাক্ট করে। কখন করে? কিভাবে হয়? এইটা তো দেখো। এটা তো। জলটা আসছে এইভাবে। এটাকে অ্যাট্রাক্টিং। তাহলে এটা হলো আমার ডাউনস্ট্রিম। যেদিকে জলটা যায় সেটা ডাউনস্ট্রিম। আর যেদিক থেকে জলটা আসে সেটাকে বলে আপস্ট্রিম। তাহলে এটা হলো অ্যাট্রাক্টিং রেয়ন। তাই তো? এটা হলো অ্যাট্রাক্টিং রেয়ন। এটা হলো অ্যাট্রাক্টিং রেয়ন। তাহলে কোনটা হবে? ডাউনস্ট্রিমের দিকে। ইনক্লাইন ডাউনস্ট্রিম। তাই তো? কেনেডি। কেনেডি সূত্র কোনটা? বলো। দেখি কার মনে আছে। কেনেডির ক্রিটিক্যাল ভেলোসিটির সূত্র কোনটা? কোনটা? বি এরটা তো? বি এরটা তো? হুম। বাবা! লেসিও ঢুকিয়ে দিয়েছে? যা। ভালো ইরিগেশনের উপর তো ভালোই জোর দিয়েছে দেখছি। লেসি দিয়ে দিয়েছে, কেনেডি দিয়েছে ঠিক আছে। লেসিটাও দিয়ে দিয়েছে। কোনটা হবে বলো? R টু দি পাওয়ার 3 এর 4 আর S টু দি পাওয়ার কোনটা? ভালো কোশ্চেন ঢুকিয়ে দিয়েছে। কোনটা হবে? উত্তম বলছে বি। দেখি। R টু দি পাওয়ার 3 এর 4 S টু দি পাওয়ার কোনটা হবে? এখানে কিন্তু রিজাইম ভেলোসিটি বলেছে। অয়ন বলছে R টু দি পাওয়ার 2 এর 3 S টু দি পাওয়ার 1 এর 2। হুম। হ্যাঁ, এটাই হবে। ডি হবে। ডি হবে। তাহলে ভালো ইরিগেশন থেকে ভালোই ডেপথ এর কোশ্চেন দিয়েছে। এখানে অনেক ছেলে কাত হয়ে যাবে। এখানে অনেক ছেলে কাত হয়ে যাবে। ইরিগেশন তোমরা একটু, একটু পড়ো। ওটা ম্যানিস না। ওটা রিজাইম ওটা ম্যানিসেরও সেম।
বলো বলো 62টা বলো। কাউন্টার বাম কি এটা? কোনটা হবে? বি হবে? কাউন্টার বাম কাকে বলে? A horizontal benching provided on the inside slope, a horizontal benching provided on the outside slope। এটা একটু ছবি আঁকতে হবে, না হলে বুঝতে পারবে না। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বাম কাকে বলে? কেউ বলবে বাম কাকে বলে? বাম কাকে বলে বলো? কেউ বলতে পারবে? এটা হলো একটা ক্যানেল। আমার এদিকে একটা এমবেকমেন্ট আছে, এদিকে একটা এমবেকমেন্ট আছে। বলো এখানে বাম কোনটা? না, ছবিটা দেখাই সবাইকে। এখানে ও আবার কি হয়ে গেছে? ধুর ধুর, দাঁড়াও তোমাদের দেখাই, একটুখানি ওয়েট করো। একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি ব্যাপারটা। একটু দেখে নাও। ভালো ভালো এই দিকের কোশ্চেন গুলো একটু ভালো আছে, বেশ সুন্দর সুন্দর। ইরিগেশনের কোশ্চেনটা খুব ভালো আছে। ইরিগেশনের কোশ্চেন বেশ সুন্দর আছে। একটু ওয়েট করো। হুম, এবার দেখো, এটা একটু বোঝার ব্যাপার আছে ছবিতে। দাঁড়াও, কি কি বলছে দেখি। কি কি বলছে আগে দেখে নিই। ক্যানেল যেতে ভেহিকেল উল্টে না পড়ে যায় তার জন্য এক্সট্রা প্যাসেজ রাখা স্লোপ। ক্যানেল যেতে ভেহিকেল উল্টে না পড়ে যায় তার জন্য এক্সট্রা প্যাসেজ রাখা স্লোপ হরাইজন্টালে। হরাইজন্টাল ডিস্টেন্স লেফট অ্যাট গ্রাউন্ড লেভেল বিটুইন দ্য ইনার টো অফ দ্য ব্যাঙ্ক অ্যান্ড টপ এজ অফ দ্য কাটিং বাম। ঠিক আছে, বুঝতে পেরেছি। তাহলে বাম এখানে কোনটা? ক্যানেলের বাম কাকে বলে? এটা ক্যানেল, ক্যানেলে জল আছে। তাহলে এই যে হরাইজন্টাল পোর্শনটা, যেটা এমবেগমেন্টের সাথে ক্যানেলের টপ কাটিং এজের যে ডিস্টেন্সটা পড়ে থাকে, এইটাকে বলে বাম। এটাকে বলা হয় বাম। এখানে কিন্তু বাম বলেনি, এখানে কাউন্টার বাম বলেছে। কাউন্টার বাম। কাউন্টার বাম আবার আলাদা জিনিস। নর্মাল বাম আলাদা জিনিস। কাউন্টার বাম হচ্ছে এটা থাকে অন্যদিকে। ছবিটা আমি এঁকে দেখাই তোমাদের। কাউন্টার বাম কিন্তু নর্মাল বামের মতো না। কাউন্টার বাম হচ্ছে, আমি আগে পুরোটাকে দাঁড়াও এঁকে দিই, এঁকে দেখাই তোমাদের। হ্যাঁ, এই হলো আমাদের ক্যানেল, এই হলো আমাদের ক্যানেল, এই হলো আমাদের এমবেকমেন্ট। এমবেকমেন্টের এই দিকে বাইরের দিকে বাম কোন দিকে ছিল এতক্ষণ? ভেতরে ছিল। এমবেকমেন্টের বাইরের দিকে একটা বাম থাকে আউটার স্লোপে। আউটার স্লোপে আমরা বাম দেখাচ্ছিলাম ইনারে। বাম নর্মাল বাম ছিল যেদিকে এমবেকমেন্ট আছে, এমবেকমেন্টের টো থেকে
ক্যানেলের এজের টপের মধ্যে যে হরাইজন্টাল যে ডিস্টেন্সটা এক্সট্রা রেখে দেওয়া হয়, এটা অনেক কারণে রাখা হয়। এখানে যাতায়াতের সুবিধার জন্য, হ্যাঁ? কারণ দেখো হঠাৎ করে তুমি এমবেকমেন্ট থেকে নদীতে অথবা ক্যানেলে ডাইরেক্ট নেমে গেলে মুশকিল আছে। কেন এখানে একটা ওয়ার্কিং স্পেস লাগে। এটা রাস্তাও হতে পারে, মানে ওয়ার্কিং স্পেস মানে এখানে রাস্তা তো ডুবে থাকবে বেশিরভাগ সময়। একটা ওয়ার্কিং স্পেস লাগে, এটাই বার্ম। এবার এই বার্মটা থাকে আউটসাইড অফ দ্য এমবেকমেন্ট, বাইরের দিকে। এটাকে কাউন্টার বার্ম বলে। আমার ক্যানেল এখানে। তাহলে এই হরাইজন্টাল বেঞ্চিং প্রোভাইডেড অন দ্য আউটসাইড স্লোপ, তাই তো? বাইরের স্লোপ যেটা আছে, ঠিক আছে? এটা হলো কাউন্টার বার্ম। ভালো কোশ্চেন, সুন্দর কোশ্চেন। এমবেকমেন্ট মানে কি? এমবেকমেন্ট মানে তোমরা বাঁধ জানো? মাটির বাঁধ জানো? নদীর পাশে মাটির বাঁধ দেয়া হয়, দেখেছো? নদীর পাশে মাটির বাঁধ দেয়, দেখেছো? নদীর পাশে মাটির বাঁধ দেয়া হয়, সেটা দেখেছো কখনো? ওইটাকে এমবেকমেন্ট বলে। মাটির বাঁধটাকে এমবেকমেন্ট বলে। খালের পাশে দেখোনি? তাহলে তুমি শহরের ছেলে। কলকাতার ছেলে হলে দেখতে পাবে না এগুলো, এগুলো খুব মুশকিল। কলকাতাতে থাকলে এসব আইডিয়াই হবে না। একটু গ্রামের সাইডে, মফস্বলে থাকলেও মুশকিল আছে। মফস্বলে থাকলেও মুশকিল। একটু গ্রাম সাইডে না থাকলে এই কথাগুলোর মানে বোঝা খুব মুশকিল। নদীর পাশে অথবা সুন্দরবনের দিকেও যদি তোমাদের বাড়ি হয় তাহলে তো সবথেকে ভালো। সাউথ ২৪ পরগনা, সন্দেশখালী, সন্দেশখালী আছে না? সন্দেশখালী সাউথ ২৪ পরগনা? সন্দেশখালী কিসব আছে না জায়গাগুলো? বিখ্যাত, বিখ্যাত জায়গা। ওইদিকে সব দেখা যায়। হ্যাঁ, অথবা বাঁকুড়া, পুরুলিয়াতেও যদি তোমরা বাঁধ দেখতে পাও। মাটির বাঁধ সাধারণত সাউথ ২৪ পরগনার জিনিস। মাটির বাঁধ আমিও সত্যি দেখিনি এখনো। আমি বলি তোমাদের ছবি-টবি দেখেছি। মাটির বাঁধ, এই এমবেকমেন্ট, মাটির এমবেকমেন্ট অথবা এটাকে বান্ড বলে। তাই তো? বান্ড বলে। এগুলো শুধু একদম পরিষ্কার নদী, মানে যেখানে বসতির পাশে নদী আছে এবং বাড়িতে, হ্যাঁ, আচ্ছা কাটোয়াতে আছে। যেখানে বাড়ি জল চলে আসে। যেমন ঘাটাল, মেদিনীপুর। ওখানে বাঁধ আছে। ওই বাঁধগুলোকেই বলে এমবেকমেন্ট। বোঝা গেল? ক্যানেল যেখানে আছে, বা ক্যানেল মানে দেখো অনেক জায়গায় শুকনো ক্যানেল আছে। ওখানে বাঁধের দরকার হয় না। বাঁধ দরকার হয় যেখানে নদীর জল অথবা ক্যানেলের জল গ্রামে ঢুকে যায়। সেখানে বাঁধের দরকার হয়। না হলে বাঁধের দরকার হয় না। যেটা সুন্দরবনে হয়। ঠিক আছে? বোঝা গেল? চলো। আমি যখন ইরিগেশন পড়াবো আরো ইয়েতে পড়াবো। তোমরা একটু দেখতে থাকো। বাঁধটা সুন্দরবনে এলে দেখতে পাবে। না হলে এগুলো বোঝানো একটু মুশকিল। ফরমেশন উইথ ক্যারেজওয়ে, ক্যাম্বার, সুপার এলিভেশন কিসের চ্যাপ্টার? বলো, বলো এটা কি হবে? এটা তো রোডস, তাই তো? You are asked to design a supervised transfer factory 6 to 9 মিটার। বাবা! এখানে কোশ্চেন করে দিয়েছে। 6 to 9 মিটার। বলো দেখি কে বলতে পারে? এটা কিন্তু ট্রাসের কোশ্চেন, বিল্ডিং কনস্ট্রাকশন এর কোশ্চেন। ৬ থেকে ৯ মিটারে কি কিং হয় না কুইন হয় বলো? মনে আছে কারো? ৬ থেকে ৯ মিটার কিং না কুইন? কিং। ৯ মিটারের বেশি হলে কুইন, তাই তো? হ্যাঁ, এই অনেকদিন আগে পড়িয়েছিলাম। অনেকদিন আগে পড়িয়েছিলাম। কিং। ৬ থেকে ৯ কিং, একদম। ৯ থেকে ১২ কুইন। হ্যাঁ, ঠিক বলেছ। কে বললে এটা দেখি? দেবপ্রতিম। ৬ থেকে ৯ মিটারে কিং, ৯ থেকে ১২ তে কুইন। হ্যাঁ, ঠিক, ঠিক, ঠিক। আমারও খুব আইডিয়া আসছে, মনে আসছিল না। ৯ থেকে ১২ নাকি ১২ থেকে, ওটা আমার মনে আসছিল না। ঠিক বলে দিয়েছ। ৬ থেকে ৯ হলো কিং, ৯ থেকে ১২ হলো কুইন। এগুলো হবে। দাঁড়াও, এই তো শুরু হলো ক্লাস তোমাদের। 65 বলো। সিসিএ, জিসিএ, ডেল্টা, ডিউ টু বেস পিরিয়ড। সিসিএ, জিসিএ। আচ্ছা, দেখো তোমাদের যা আমি খবর পেলাম, অনেকে মেল করেছিল, মেলে ওরা অ্যান্সার দিয়েছে, সবাইকে অ্যান্সার দিয়েছে যে হবে। সবাই বুঝতে পারবে। ঠিক আছে? ওরা অ্যান্সার দিয়ে দিয়েছে। কে কার কনফিউজ লাগছে? দেখি কার কনফিউজ লাগছে গো? আমি তো বললাম তোমাদের, তোমরা খেয়াল রাখছো না। আমি তো তোমরা হয়তো আছো, তোমরা তো তো সব গ্রুপগুলোতে নেই। আমি তাও বলে দিচ্ছি। ওরা অনেকে মেসেজ করেছে, মানে মেল করেছিল ওদের। যতজন মেল করেছিল সবাইকে ওরা একদম সরকারি মেল থেকে ডাইরেক্ট জানিয়ে দিয়েছে, হ্যাঁ, ডিপ্লোমা না থাকলেও চলবে, ডিগ্রি থাকলেও চলবে, কোনো অসুবিধা না। পরিষ্কার মেলে ওরা রিপ্লাই করে দিয়েছে। এর সাথে আর তোমরা এর থেকে আর কি বেশি চাও? হ্যাঁ, এর থেকে বেশি তোমাদের আর কি লাগবে বলো?